এইবার তাদের আমি ধন্যবাদ জানাই। তারা যে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে, সেই মাতৃ মায়ের পায়ে পড়ে পিছিয়ে পড়েনি, সে তারা এসেছে রাস্তায় ধর্মের হয়ে ঝান্ডা ধরতে। আমরা দেখেছি বিগত দিনেও বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর আঘাত এসেছে। আর কিছুদিন আগে 10 থেকে 12 দিন আগে যে ঘটনাটা ঘটেছে দীপু দাসের সাথে, সেটা মর্মান্তিক, সেটা অসহ্যনীয়, যা সহ্য করা যায় না। আমরা 10-12 দিন পরে যেটা হয়ে যাওয়া সেটা আমরা ভুলে গেছিলাম, কারণ আমরা মোবাইলে দেখেছিলাম দীপু দাসকে জ্বলন্ত পড়াচ্ছে। আমরা মোবাইলে দেখে মোবাইল থেকে স্ক্রল করে বেরিয়ে গেছি। আমরা প্রতিনিয়ত হিন্দুর উপর আঘাত হচ্ছে, প্রতিদিনই আমরা মোবাইলে দেখছি এবং মোবাইল পাশে রেখে ঘুমিয়ে পড়ছি। কিন্তু দীপু দাস এই শেষ নয়। তারপরেও অমৃত মণ্ডল, যাকে এইভাবে একটা জনভিড় তাকে পিটিয়ে রাস্তায় মেরেছে, দিনের পর দিন হিন্দুদের মঠ মন্দির বাড়িঘর পুড়াচ্ছে। এটা আমি জানি কোন বাংলাদেশি। সেই কারণে বন্ধু, বাংলাদেশের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ কিন্তু নয়। আমি বেশিক্ষণ বক্তব্য দেব না, তার কিছু খবর আমি কৃষ্ণনগরবাসীর ঘুম ভাঙার জন্য আমি সামান্য একটা ঘটনা সামনে আনতে যাচ্ছি। 10 থেকে 12 দিন আগে মোংলাপুকুর নামক একটা জায়গা, যেখানে সন্ধ্যাবেলায় আমাদের এই সনাতনী ঘরের একটা মেয়ে ভাই পড়াশোনার ব্যাপারে প্রাইভেট পড়তে যাচ্ছিল, তাকে মুখ চেপে 4 তলের পরে রাজ্যে হাজিরি বাচ্চা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার মেয়েটার চিল্লানোতে আশেপাশের সনাতনীরা বেরিয়ে আসাতে তারা সেই মেয়েটাকে রক্ষা পায়। কিন্তু তাকে যখন থানায় এফআইআর করতে যায়, থানাতে এফআইআর করে অস্বীকার করে। তার বাবা এসডিও ম্যাডামের কাছে ভাগাতে, সে একজন বিত্তশালী দেওয়াতে তার এফআইআরটা নিতে হয়। কিন্তু আপনারা কোন এসডিও ম্যাডামের কাছে থাকেন না, কোন প্রশাসনিক পদে নেই, এরকম সাধারণ স্তরে হিন্দুরা প্রচুর রয়েছে। তাদের মেয়েরা বিপদে পড়লে তাদের কে দেখবে? ঘুম ভাঙান, আমাদের সাথে আসুন।